শিক্ষার সাথে যখন নবী প্রেমের শিক্ষা নাই, এই শিক্ষার সাথে তাসাউফের যখন শিক্ষা নাই, এই শিক্ষার সাথে রুহানিয়তের সম্পর্ক নাই, ওই শিক্ষা দিয়ে একজন মানুষ হতে পারে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কম শিক্ষিত, অল্প জ্ঞানওয়ালা মানুষ না বেশি জ্ঞানওয়ালা মানুষ? বাংলাদেশের টপ লেভেলের যে শিক্ষিত ব্যক্তিরা আছে তাদের মধ্যে অন্যতম তিনি হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরার পীর সাহেবের খলিফা ছিলেন। তিনি বললেন, আজকে তো এইগুলা বললে অনেকে বলে যে বেদাত বেদাত বেদাত, একিন হই মানুষের ধ্বংস করে দিতে। এই শিক্ষায় যাদের পদচারণা নাই, রুহানি তাসাউফে যাদের পদচারণা নাই, নবীর মোহাব্বতের শিক্ষায় যাদের পদচারণা নাই, তারা জঙ্গি হবে, উগ্রবাদ হবে, তারা মানুষ কতল করবে, সন্ত্রাস হবে, নির্মমভাবে তাদের হাতে মানুষ কতল হবে। শাহজালালের কোন মুরিদানের হাতে এইরকম হয় নাই। আল্লাহর ওলিদের কোন সত্যিকারের আবার এনে হসরফিন্দি বক্ত হওয়া লাইলি বইতো না, হসরফিন্দি কেতাতা গদ দিয়ে বক্ত হওয়া লাদা হদু আছে এলে ন প্রকৃত বক্ত অনুসরণ করে এইরকম মানুষের হাতে মানুষ নির্মমভাবে খুন হয় না। এই শিক্ষার সাথে বস্তুগত এই শিক্ষার সাথে নবী প্রেমের শিক্ষার সংযোগ না হলে, তাসাউফের শিক্ষার সংযোগ না হলে ওই শিক্ষা ব্যর্থ, ওই শিক্ষা কোনো মানুষকে মানুষ বানাতে পারে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, শুধু কিতাবের পাতা পড়ে, বইয়ের পাতা পড়ে একজন মানুষ হতে পারে না। কোন আল্লাহওয়ালার কাছে গেলে, আল্লাহওয়ালা মানুষের সোহবতে গেলে একজন মানুষ সত্যিকারের মানুষ হতে পারে। সবাই বলুন, একজন মানুষ সত্যিকারের মানুষ তখন হতে পারে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন আমার নবীকে ওয়ায়ুজাক্কিহিম, তিনি তাদেরকে কি করবেন? পবিত্র করবেন। তাদেরকে পবিত্র করবেন ডিটারজেন্ট পাউডার দিয়ে, সাবান দিয়ে না, রুহানি শক্তি দিয়ে। সবাই বলো সুবহানাল্লাহ। আর রুহানি নতুন না মানি হদিন কি ইয়ে নতুন না মানি তো রাজ্য হতো, এটাকে আমরা কেউ আছে এটাকে কলঙ্কিত করে ফেলেছে, রুহানি বিষয়গুলাকে কলঙ্কিত করে ফেলেছে বিভিন্নভাবে ভণ্ডামি করে। আবার একদল আছে এগুলাকে টোটালি অস্বীকার করে। সবাই বলুন নাউজুবিল্লাহ। একজন মানুষ পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য, একজন শিক্ষিত মানুষ পরিপূর্ণ ভালো শিক্ষিত হওয়ার জন্য, সুশিক্ষিত শিক্ষা আলোকিত করে। সেটা কোন